প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে WH কোয়েশ্চেনস। চলো তাহলে দেখে নেই কি আমাদের আজকের আলোচনার বিষয়। টুডেজ টপিক WH কোয়েশ্চেন রুলস। আজকে আমরা WH কোয়েশ্চেন রুলস সম্পর্কে জানব। চলো আমরা দেখে নেই। আচ্ছা, প্রথমে কি এসেছে? WH ওয়ার্ড কি, তাই না? চলো দেখে নেই। WH দ্বারা শুরু হওয়া কতগুলো ওয়ার্ড প্রশ্ন করতে ব্যবহৃত হয়। এরা WH ওয়ার্ড নামে পরিচিত। আর এসব ওয়ার্ড দ্বারা যেসব প্রশ্ন করা হয় তাদেরকে WH কোয়েশ্চেন বলে। উল্লেখ্য WH হাউ, দেখো হাউকে WH ওয়ার্ড হিসেবেও ধরা হয়ে থাকে, তাই না? আর WH ওয়ার্ডকে কোয়েশ্চেন ওয়ার্ডও বলা হয়। খেয়াল করো একটা বিষয়, WH কোয়েশ্চেনগুলো ওয়ার্ডগুলো কি? WH দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয় সাধারণত আমরা সেগুলোকে WH ওয়ার্ড বলে থাকি, কিন্তু হাউটা একটু ভিন্ন, এটাকেও WH ওয়ার্ড হিসেবেও ধরা হয়ে থাকে। এই জিনিসটা মনে রাখবে। দেখো WH ওয়ার্ডস আর WH ওয়ার্ডসগুলো কি কি চলো দেখে নিই। হু মানে কে, হোম কাকে, হোয়াই কেন বা কি কারণে, হুইচ কোনটি, হোয়ার কোথায়, হোয়াট কি, হোয়েন কখন বা কোন সময়, হাউ কিভাবে, হুজ কার। তাহলে আমরা এখানে কি কি WH ওয়ার্ডগুলো আছে একটু দেখে নিলাম, ঠিক আছে? চলো এখন আমরা পরের পড়ায় চলে যাই। আমাদের পরের পড়ায় কি আছে? WH ওয়ার্ড দিয়ে এখানে আমি কয়েকটা পয়েন্টস তোমাদের জন্য রেডি করেছি। দেখো কি কি। এক নম্বরে কি আছে? WH দিয়ে গঠিত ওয়ার্ডগুলোর সাহায্য নিয়ে যে প্রশ্ন তৈরি করা হয় সেগুলোকে WH কোয়েশ্চেন বলা হয়। আমি একটু আগে বলেছি, তাই না? WH এর ওয়ার্ড দিয়ে যে গঠিত যে সাহায্য নিয়ে যে প্রশ্ন তৈরি করা হয় সেগুলোকেই সাধারণত WH কোয়েশ্চেন বলা হয়ে থাকে। দুই নম্বরে কি আছে? WH ওয়ার্ডগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো WH দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তবে এর উত্তর কখনো হ্যাঁ বা না হয় না। তোমাকে যদি দেখো জিজ্ঞেস করা হয় যে হাউ আর ইউ, তুমি কি কখনো তার অ্যান্সারে বলবে যে নো বা ইয়েস? হ্যাঁ, এগুলো কি বলবে? না। তখন কি বলতে হবে? যে আই এম ফাইন, এই ধরনের একটা উত্তর দিতে হবে। তাহলে আমরা কখনো এর উত্তর হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো না। পরবর্তীতে কি এসেছে? আমরা WH কোয়েশ্চেনের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এটা কি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা যদি WH কোয়েশ্চেন দিয়ে কোনো ওয়ার্ড দিয়ে যদি কোনো কোয়েশ্চেন তৈরি করে থাকি তার পিছনে কি হয়? একদম লাইনের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়। এরপরে কি আছে দেখো, হোয়াট, হুইচ, হাউ, হাউ মাচ, হুজ সাধারণত অ্যাডজেক্টিভের পরিবর্তে ব্যবহৃত হয়, ঠিক আছে? এরপরে কি? হু, হোয়াট, হোম সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। তাহলে আমরা এই যে ইগুলো পড়লাম, কতগুলো পয়েন্টস পড়লাম, এই পয়েন্টসগুলো অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে। চলো এরপরে কি আছে দেখে নেই। এক্সাম্পলস, তাই না? দেখি তো কি কি এক্সাম্পলস আছে। দেখো, আই অ্যাম টিনা। টিনার নিচে একটা আন্ডারমার্ক করা আছে। তাহলে টিনাকে কি বোঝাচ্ছে? WH কোয়েশ্চেন তৈরি করতে হলে দেখো টিনা মানে কি? একটি নাম, তাই না? তাহলে এখানে কি হবে? হু। আই অ্যাম টিনা, হু। হু আর ইউ, তুমি কে? ঠিক আছে, তুমি কে। তারপরটা কি? আই লাইক রেড পেন্সিল। আই লাইক রেড পেন্সিল, এখানে রেডের নিচে দাগ দেওয়া আছে। তাহলে রেডটা কি? একটা রঙের নাম। তাহলে হুইচ পেন্সিল ডু ইউ লাইক? হুইচ কোন, তাই না? রেড। এরপরে কি? মাই নেম ইজ আরিয়ান। মাই নেম কি? আরিয়ান। তাহলে কি?
আরিয়ান। তাহলে তোমার নাম কি? এইরকম প্রশ্ন তৈরি করতে হলে দেখো কি, যে আমরা এখানে কি এর ব্যবহার করেছি, হোয়াট ইজ ইয়োর নেম, মাই নেম ইজ আরিয়ান, হোয়াট ইজ ইয়োর নেম। এরপরে কি এসেছে, দিস বুক ইজ মাইন, মাইন মানে আমার, তাহলে কি হুজ ইজ দিস বুক, দিস বুক ইজ মাইন, হুজ ইজ দিস বুক। মাইনের পরিবর্তে এখানে ডব্লিউএইচ কোয়েশ্চেনের কি ওয়ার্ড এসেছে, ডব্লিউএইচ ওয়ার্ড এসেছে হুজ। এরপরে আমরা কি আছে চলো দেখে নেই, রুলস অফ ফ্রেমিং ডব্লিউএইচ কোয়েশ্চেন। এখানে ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করার কিছু রুলস আছে বা ফ্রেম করা আছে। দেখো 1 নাম্বার কি আছে, হু বা হোয়াট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এর ব্যাখ্যাটা কি, ব্যাখ্যা হচ্ছে হু বা হোয়াট যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, হু বা হোয়াট যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাদের পরেই সাধারণত প্রিন্সিপাল ভার্ব বসে। ঠিক আছে, তাদের পরেই সাধারণত প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান যে ভার্বটা সেটা বসে। এক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না। যেমন কি দেখো, হু কেম হিয়ার ইয়েস্টারডে, হু কেম হিয়ার ইয়েস্টারডে। এরপরে কি আছে, হু নোজ হিম, হু নোজ হিম। হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। এরপরে কি, হু ইজ শি, সে কে, হু ইজ শি। এরপরে কি আছে, রুল নাম্বার 2, হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হোম, হাউ। এই ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন তৈরি করতে হলে এদের পরপরই অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সবশেষে সেন্টেন্সের বাকি অংশ বসে। সেন্টেন্সের গঠনটি দেখো, হোয়াট বা হোয়েন, তারপরে ডু, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। চলো কয়েকটা এক্সাম্পল দেখে নেই কি কি আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাই না, এখানে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে ডু। হোয়েন উইল ইউ গো হোম, হোয়েন উইল ইউ গো হোম। এরপরে কি, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। দেখো এখানে গো, কাম এগুলোর কি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, তাই না। হাউ ক্যান আই গো টু ঢাকা, হাউ ক্যান আই গো, প্রেজেন্ট ফর্ম টু ঢাকা। ঠিক আছে, চলো তাহলে পরের পড়ায় চলে যাই। রুল 3, হুইচ, হুজ, এনপি, এনপি মানে হচ্ছে নাউন বা প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে কি হচ্ছে, হুইচ, হুইচ পেন ডু ইউ লাইক। দেখো হুইচ, তারপরে কি নাউন প্রোনাউনের জায়গায় কি বসেছে, পেন মানে একটা নাম, তারপরে ডু ইউ লাইক, ডু ইউ লাইক পছন্দ করো, তুমি কোন কলমটি পছন্দ করো। এরপরে কি, হুজ বুক হ্যাভ ইউ লস্ট, হুজ বুক হ্যাভ ইউ লস্ট, তুমি কার বইটি হারিয়ে ফেলেছো। হুইচ অফ দ্য পেন্স উইল ইউ গিভ মি, তুমি কোন কলমগুলো আমাকে দিতে চাচ্ছ। এরপরে কি, হুজ ফোন আর ইউ ইউজিং, হুজ ফোন আর ইউ ইউজিং, তুমি কার ফোনটি বা মোবাইল ফোনটি ব্যবহার করছো। তাহলে চলো আমরা পরের পড়ায় চলে যাই। রুল 4, ডব্লিউএইচ ওয়ার্ডের পর প্রিন্সিপাল ভার্ব হিসেবে টু বি ভার্ব ব্যবহৃত হতে পারে। কি, ডব্লিউএইচ ওয়ার্ডের পর প্রিন্সিপাল ভার্ব হিসেবে টু বি ভার্বও ব্যবহৃত হতে পারে। যেমন দেখো, হু ইজ শি, হাউ আর ইউ, হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়াই ওয়াজ হি অ্যাবসেন্ট। দেখো এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কি কি আছে, ইজ, আর, ইজ, ওয়াজ, এগুলো কি আছে প্রিন্সিপাল ভার্বের টু বি ভার্ব। এখানে যেগুলো দেওয়া আছে এই যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে টু বি ভার্ব হিসেবে এই যে ইজ, আর, ইজ, ওয়াজ এগুলো দেওয়া আছে, তাই না। এগুলো কি হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে, এগুলো এখানে টু বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে কি আছে, রুল 5, হাউ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, যে কোনো একটাই হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে বা অ্যাডভার্বও হতে পারে। এরপরে কি আছে, ডট ডট প্লাস
প্রশ্নবোধক চিহ্ন। দেখো এক্সাম্পল কি আছে, হাউ মেনি ম্যাঙ্গোজ হ্যাভ ইউ ইটেন। হাউ মেনি, এই যে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কি ব্যবহৃত হয়েছে, মেনি, তাই না? মেনি ব্যবহৃত হয়েছে। এরপরে কি, হাউ লং ইজ দ্য ট্রি। লং, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে লং ব্যবহৃত হয়েছে। আবার হাউ বিগ ওয়াজ দ্য এলিফ্যান্ট, হাতিটি কত বড়, তাই না? এই যে এখানে বিগ ব্যবহৃত হয়েছে। আবার হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য গ্লাস। হাউ মাচ ওয়াটার দেয়ার ইন দ্য গ্লাস, এখানে মাছটাও অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা আজকে WH কোয়েশ্চেনের রুলসগুলো ভালো করে জেনে নিয়েছি। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই মিসকে ফোন করবে, আর এই পড়াগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে লিখে ফেলবে। এরপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই মিসের সাথে যোগাযোগ করবে। তাহলে আজকে তোমরা ভালো থেকো। নিশ্চয়ই আজকের পড়াটা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো।